হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই ফুলটা দিয়ে দেখাবো একটা ম্যাজিক। তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক। এখন যেহেতু বর্ষাকাল ওয়েদার আর সবসময় বাতাসে একটা আর্দ্রতা থাকে, সেই জন্য চুলও কিন্তু পড়ার সমস্যাটা এই এই ঋতুতে বেশি দেখা যায়। আর যখনই মাথা আঁচড়াচ্ছি এত এত চুল উঠছে, দেখে তো খুবই খারাপ লাগছে। এত ডোডো সব চুলগুলোকে টেনে টেনে ছেড়ে তারপরে আবার আঁচড়ানোর পর এত চুল উঠছে দেখে খুবই খারাপ লাগছে। ভাবছি একটা তেল বানাবো, আর তেলটা তোমাদের সাথে শেয়ার না করলে হয়, কিন্তু একা একা কি করতে পারবো? এই যে কোলে উঠে বসে আছে। হ্যালো বলো। হ্যালো। আর কি কি ইনগ্রেডিয়েন্ট নিলাম চলো দেখে নিই। এখানে আছে মেথি আর কালো জিরে, এটা কারি পাতা, এখানে নিয়েছি দুটো জবা ফুল, আর এখানে আছে অনেক কেশটি পাতা, ভালো কথায় ভিঙ্গরাজ বলে। আর এটা হচ্ছে জবা পাতা, 4টে জবা পাতা আছে, একটু বড় সাইজের। আরও যেগুলো পেলে খুব ভালো হতো, অ্যালোভেরা আর আমলকি, সেগুলো আপাতত আমার কাছে নেই। যেগুলো আছে সেগুলো দিয়েই বানাবো। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক কী কী দিয়ে কিভাবে বানাই তেলটা। চলো, প্রথমে এই গোটা গোটা মেথি আর কালো জিরেকে একটু হালকা করে বেটে নেব, যাতে তেলে দিলে ভালো করে ফোটানো যায়। আর আমি এইখানে তেল বানাতে সর্ষের তেল আর অলিভ অয়েল ব্যবহার করব। এরপর নিয়েছি জবা পাতাগুলো, এগুলোকেও একটু হালকা মানে রসটা যাতে মিশে যায় সেই জন্য একটুখানি পেস্ট করে নিলাম। আর এখানে হচ্ছে ওই কেশটি পাতাগুলো, সেগুলোকেও একটু হালকা করে একটু থেতো করে নেব, যাতে রসটা ভালো করে তেলের সাথে মিশে যায়। আর যেহেতু এখানে আমাদের আশেপাশে মাটিতে এই পাতাগুলো খুব হয় বর্ষাকালে, তো খুঁজে পেতে অসুবিধা হয় না। আর এইগুলো হচ্ছে কারি পাতা, এগুলোকেও একটু হালকা থেতো করে নেব, যাতে সব মিশে যায় আর তেলের সাথে ভালো করে মিশে সুন্দর তেলটা তৈরি হয়। আর জবা ফুলগুলোকেও এই এই যে সবুজ অংশটা আর এই ভেতরের পরাগটা বের করে নিয়ে ভালো করে থেতো করে নেব। আরও কতগুলো জবা ফুল হলে ভালো হতো, কিন্তু যেহেতু পুজোর জন্য ব্যবহৃত হয় তো বেশিরভাগটাই তুলে নেওয়া হয়। তো তেলটা বানানোর জন্য আমার সব উপকরণগুলোই রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমার কাছে আছে বাটারলির অলিভ অয়েল। এই অলিভ অয়েলটা আমার কাছে আছে, আমি এটাই দিচ্ছি। 1 কাপ মতো নেব। আর পুরো জিনিসটাই একদম লো ফ্লেমে বানাবো, একদম গ্যাস বাড়াবো না। ফ্লেমটা বাড়িয়ে দিলে তেলটা পুড়ে যাবে আর তেলটা ভালোভাবে তৈরি হবে না। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ সর্ষের তেল, আর তারপরেই কালো জিরা মেথিটা দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব, যাতে আস্তে আস্তে সব জিনিসগুলো খুব ভালোভাবে তৈরি হয়। সেই জন্য একদম লো ফ্লেমেই পুরো জিনিসটাকে বানাতে হবে। জবা পাতাগুলো দিয়ে দিয়েছি, এগুলো একটু ভাজা ভাজা হলে এরপর দিয়ে দিচ্ছি কারি পাতা। সব উপকরণগুলো একসাথে না দিয়ে একটু একটু করে ভেজে ভেজে তুলে নেব। যা যা জিনিস আছে সব কিছুই কিন্তু চুলের জন্য খুবই উপকারী। জবা হোক, জবা পাতা, মেথি, কালো জিরা, কারি পাতা, সব কিছুই কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর এরপরে দিয়ে দিচ্ছি এখানে কেশতি পাতাগুলো, আর এটা তো চুলকে কালো ঘন করতে খুবই জুড়িমেলা ভার। আর পেঁয়াজের রস, পেঁয়াজের খোসা, সেটাও কিন্তু চুলের জন্য খুবই উপকারী। কিন্তু এটা বানাতে বানাতে আমার হঠাৎ মনে পড়লো পেঁয়াজের কথা, তাই আর দিলাম না। পরের বার যখন আবার তেলটা বানাবো তখন নিশ্চয়ই দেব। তো দেখো বলতে বলতে হয়ে গেল, সব জিনিসগুলো একটু ভাজা হওয়ার পর হালকা হালকা করে তুলে নিলাম। আর তেলের রঙটা দেখেছো তো, একদম গাঢ় সবুজ রঙের হয়েছে। সব পাতার নির্যাসগুলো একদম তেলের সাথে মিশে গেছে। তো আমাদের তেল পুরো তৈরি, আর এই কাচের বয়ামটায় ভরে রেখে দেবো যাতে নষ্ট না হয়।